গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে পুডিং কিন্তু সবাই কম বেশি অনেক পছন্দ করে। আর ঠিক আমিও আজ নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের কোনো পুডিং রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম এবং নারকেল দিয়ে একটা ভিন্ন ধরনের পুডিং রেসিপি। আশা করি আপনাদের কাছে আমার এই পুডিং রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তার জন্য নিয়েছি আমি 3টা কাঁচা আম, এগুলা আমরুপালি। এখন আমি এই কাঁচা আমগুলা থেকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে তারপর আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর চেষ্টা করবেন আমগুলো একটু ফ্রেশ নেওয়ার জন্য। 3টা আম আমি কেটে নিয়েছি। ঠিক এভাবে এখন চলে যাব চুলাতে। একটা কড়াইয়ে আমি কেটে রাখা আমগুলা দিয়ে নিয়েছিলাম, তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি আম সিদ্ধ হওয়ার জন্য। খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। তারপর এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে আর কোনো রকম আমি কোনো উপকরণ ব্যবহার করব না। আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নেব। আর বাকি যে কাজ সেটা কিন্তু আম ঠান্ডা করে নেওয়ার পর। অলরেডি আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। আম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে আমগুলা দিয়ে নিলাম। আমটাকে পেস্ট করে নেব, কোনো রকম পানি দেব না। পেস্ট করে নিয়েছি একেবারেই কিন্তু মিহি করে। এবার আমি কিভাবে এই পুডিংটা তৈরি করব সেই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই কাঁচা আমের পুডিং রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া কাঁচা আমটা। সামান্য পানিও দিয়ে নিয়েছি। পানি এবং কাঁচা আম খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে আমি নেড়ে দিচ্ছি। ঘনত্বটা খুবই গাঢ় হয়ে এসেছে। আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব, কারণ পুডিংটা তৈরি করে নেওয়া এখনও কিন্তু দেরি আছে। এখনই যদি এত গাঢ় হয়ে যায় তাহলে আমি পারফেক্টভাবে পুডিংয়ের জন্য রেডি করতে পারবো না। এখন দিয়ে দেব আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঠিক এভাবে করে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে এই পুডিংটা তৈরি করেছিলাম আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা গ্রিন ফুড কালার। কাঁচা আম দিয়ে পুডিং তৈরি করছি, কিন্তু কাঁচা আমের কালার না আসলে কি সেটা ভালো দেখায়? তার জন্যই কিন্তু দিয়ে নিয়েছি ফুড কালারটা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যারা কুকিং চ্যানেলে রেসিপি দেওয়ার ক্ষেত্রে তৈরি করবেন অবশ্যই তারা ফুড কালারটা দিয়ে নেবেন। কারণ যে কোনো খাবার দেখতে যদি ইয়ামি না হয় খেতেও কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচের মতো। আগার আগার পাউডারটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর এটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতো আমি জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আগার আগার পাউডারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে। এখন আমি চুলাটা অফ করে দেব। তারপর পুডিং তৈরির পাত্রে সেট করে নেব। দেখতেই পারছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি পুডিং তৈরির পাত্রে প্রথমে দিয়ে নেব কিছু নারকেলের কুচি। এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এই নারকেলটা দিলে এই কাঁচা আমের পুডিংয়ের টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যায়, এতটা মজা লাগে খেতে। এবার আমি ঢেলে দিলাম সেই কাঁচা আমের পিউরিটা। তারপর আবারও উপর থেকে আমি কিছুটা কাঁচা নারকেল দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ফিরে এসেছি আমি 30 মিনিট পর। এখন এই পুডিংটা আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা দারুণ হয়েছে। পুডিংটা কিন্তু দারুণভাবে সেট হয়ে গেছে। দেখতে যেমন কালারফুল হয়েছিল, খেতেও কিন্তু জাস্ট ইয়ামি হয়েছিল। চাকু দিয়ে এভাবে চারদিকটা আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে পুডিংটা সহজে উঠে আসে। আর চারদিকে কিন্তু নারকেল আছে, তার জন্য আমি মাঝখান থেকে পুডিংটা কেটে নিয়েছি।
আর নারকেলগুলো কিন্তু অনেক বেশি হার্ড, যার কারণে কেটে আসবে না। আমার আজকের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যারা যারা এতক্ষণ আমার রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।